এখন বলছে যতটুকু বা চিনে ছিল এই কটা দিনে এখন আবার দিল্লি গিয়ে ভুলে যাবে মামাইকে। বলছে বাবুর্চি কাঁধে কাঁধে একটা চিরা গেঞ্জি ঝুলিয়ে। এখনো চলছে প্যাকিং। এখানটাতে সমস্ত খাবার দাবারের পর্ব। এই যেমন বাতিগ্রস্ত মা, 12:30 বাজছে রাত্রি, কোথায় ঘুমোবে, কাল সকালে উঠতে হবে তা না, এখন ঘর ছাড়া শুরু করেছে। গুড মর্নিং, আজকে আমাদের মানে লাস্ট মর্নিং। কালকে তো সকাল সকাল চলে যাব। কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে যাও, 6টার সময় বেরোবো আমরা। কালকে আমরা চলে যাব। আজকে আকাশও চলে আসলো কলকাতা থেকে, দেখা হয়ে গেল, নাহলে পরে আবার কতদিন পর দেখা হতো। দেখো মামা, একটা মামা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আর একটা দিন মানে আজকের দিনটাই, কালকে এরকম টাইমে আমরা হয়তো ফ্লাইটে থাকবো। তো সকাল সকাল না এত কিছু নিয়ে, আর একটা জিনিস, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মার শরীরটা ভালো না, পুরো ঠান্ডা লাগছে, কিন্তু টেম্পারেচার হাই না, নর্মালি, কিন্তু শরীরটা অনেক উইক ছিল। এখন অনেকক্ষণ গল্প গুজব করার পরে, একটু এনার্জি ড্রিঙ্ক খাওয়ার পরে একটু বেটার। তো এই যে শুনকিদের সাথে কথা হলো, আকাশও চলে এসছে, আজকে দেখা হয়ে গেল। কারণ অনেক দিন হচ্ছে, মানে প্রিয়ান বড় হওয়ার পর থেকে আকাশের সঙ্গে দেখাও হয়নি, তো দেখাও হয়ে গেল। আর এখন আমাদের পুরো বাড়ি একদম অগোছালো, এদিক ওদিক সেদিক গোছানোর পার্ট চলছে। কালকে রাত 1টা অবধি আমি ব্যাগ প্যাকিং করেছি, দেখিয়েছি। আর আজকেও তো প্রচুর আছে, কালকে শুধু প্রিয়ানেরটা হয়েছে, আর আজকে আমার মার বাবার সবার ব্যাগ প্যাকিং। বাবা সকাল সকাল নিয়ে এসেছে চিকেন, আমরা আজকে রাতে, কালকে ভোর 6টার সময় আমরা বেরিয়ে যাব। তো আজকেই কালকের টিফিনের জন্য সমস্ত কিছু রান্নাবাড়ি করে রাখতে হবে। আর এখন ব্রেকফাস্টটা করে নিই, প্রিয়ানকে অলরেডি খাইয়ে দিয়েছি, ও জানলা দিয়ে এখন মামার সাথে গল্প করছে। আর আমি এখন এখানে আসলাম, মাকে বানিয়ে দেবো শেক, আর আমি আর বাবা ছাতু খেয়ে নেবো, ছাতু শরবত। এই যে এই জায়গাটা প্রিয়ান ভীষণ মিস করবে, প্রিয়ানের জালনা, শুনকি বাড়ির জালনা, এটা খুব মিস করবে না বাবা, ওখানেতে জালনা পাবে না। আমি বলেছি আবিরা ডাক, ও আপু আপু করে যাচ্ছে। এই যে আবিরামানি এসে গেছে পেন্দুকে নেওয়ার জন্য। আর পেন্দু আজকে আবিরামানিকে কি বলে ডাকছে বলো? আপু ডাকো তো, আবিরা আপু, ও নাম দিয়েছে আপু। আজকে থেকে আবিরাকে আপু বলেই ডাকবে। আজকেই লাস্ট। এই যে বাবা আমাদের বাগান থেকে তুলে আনলো ধনেপাতা, মা বলছে আরো ধনেপাতা নিয়ে চলো, বাড়ির গাছের ধনেপাতা, ওখানে যে কটা দিন খাওয়া যায়, তাই না? তবে নষ্ট হবে না তো যে আজকে তুলে রাখলে? যে না না, দিল্লিতে গিয়ে ওদলাবাড়ির স্বাদ, দিল্লিতে গিয়ে ওদলাবাড়ির জিনিস, তাও বাড়ির জিনিস, বাড়ির বাগানের জিনিস। কচি, ও এটাও নিয়ে যাচ্ছ? কচি পালং শাক, বাবা বালতি ভর্তি পালং শাক তুলে এনেছে বাবা। এইটাই কি সেই পালং শাক আর ধনেপাতা যেটার বীজ বোনাটা আমি দেখিয়েছিলাম? আমি জানি না যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা মনে আছে কিনা, যেদিন এই পালং শাক আর ধনেপাতা বাবা গাছ লাগাচ্ছিল সেদিন আমি ওটার ভিডিও করেছিলাম, মনে আছে তোমার? বিচন, হ্যাঁ বিচন ছড়াচ্ছিল, আর সেই দেখতে দেখতে দেখো সব শাক হয়ে গেল। বাবা যখন শাক তুলেই এনেছে, তো একবার বাগানটাও দেখেই আসি, আর তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আবার কবে এই বাগান দেখতে পাবো, আবার কবে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। পরের বছর এই পালং শাক থাকবে কি না, যেরকম কুটিপি বলেছিল যে গাছ লাগাচ্ছে আসবো, আসতেই পারলো না, ওরকম হয়তো পরের বছর থেকে আমারও হতেই পারে। তাই এবছর সমস্ত কিছু একাঠা করে স্মৃতি বন্দি করে রাখি। এই যে এখানটাতে তখন ছিল পুরো খালি, আর এখন পুরো ভরা, সবুজে ভরা। ওটা লাল শাক না বাবা? ওটা হচ্ছে লাল শাক। এই 3টে বিচন ছড়িয়েছিল, লাল শাক, ধনেপাতা, পালং শাক, 3টেই তখন শুধু মাটি ছিল, আর এখন পুরো সবুজে ভরে গেল। এই যে 1 বালতি পালং শাক তোলা হয়েছে, 1 থালা ধনেপাতা, ওখানে আরো 1 থালা মা বলছে বেশি করে নিয়ে যাবে, আরো 1 থালা। এত ধনেপাতা শাক হয়ে আছে, যেগুলো এত তো নিয়ে যাওয়া সম্ভব না, কিছুটা আমরা নিয়ে যাচ্ছি। আর বাবা শুনকিকেও বলে এসেছে যে এখান থেকে নিয়ে যেতে, কারণ এখন তো জলও দেওয়া হবে না, কোনো কিছু মানে পরিচর্যাও হবে না, তো এমনি গাছগুলো শুকিয়ে যাবে। আজকে এটার একটা হেস্তনেস্ত করতেই হবে। এই 4টে ডালিম 1 সপ্তাহের ওপর হয়ে গেল বাবা এনেছে, আমি ডেলি ছুলবো ছুলবো করে ছোলাই হচ্ছে না। এটা কি হবে মা, 4টে ডালিম আজকে খেয়ে শেষ করা যাবে? ছুলে তো রাখি। এই যে মাংস নিয়ে এসেছে বাবা, মাংস এখন মা ম্যারিনেট করছে। মশলা খুলতে গিয়ে দেখলাম অনেকগুলো জিরে ধনে এগুলোর প্যাকেট আছে, তো একটা একটা আমি নিয়ে যাবো, আর বাকিগুলো এখানে খুলে রেখে যাবো, কারণ দাদা থাকবে, তো দাদা রান্না করে যদি খায়। জাস্ট ঘুম পাড়ালাম, ওকে ঘুম পাড়াতে পাড়াতেই ব্লগ এডিট করলাম। বাচ্চা এখন 1টা,
আমার ব্লগ পোস্ট হলো, কেবল পোস্ট হয়নি, মানে পোস্টে বসিয়েছি। আর মার রান্না কত দূর, চিকেন বসবে, এখানে আলু ভাজা হয়ে গেছে, ম্যারিনেট তো তখনই হয়ে গেছিল। আর এই যে এটাও ছুঁড়ে যা বাবা যা, কালকে চলে যাবি কিন্তু, কালকে থেকে আর দেখতে পাবি না, কালকে খুঁজবি সবাইকে, যা। হ্যাঁ, প্রিয়ান ঘুম থেকে উঠে গেল, ওকে এখন করাবে বাবা মা স্নান। মার ওদিকে রান্নাও প্রায় কমপ্লিট, দাদা জলপাইগুড়ি থেকে রওনাও দিয়ে দিয়েছে, দাদা আসবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আমার এখনো অব্দি কিছু বোঝাতে পারছি না, এতক্ষণ ধরে খুঁজলাম আমার মানে আইডি কার্ডগুলো কোথায় রেখেছি মনেই করতে পারছি না। তারপরে ওই দেখলাম আমার একটা ব্যাগের মধ্যেই রাখা ছিল। এই আগের দিনটা না, এই জন্য বলে যে প্যাকিং করা রাখতে হয় না, কিন্তু করিনি এখন, এতদিন এখন করছি, সব তালগোল মিলিয়ে যাচ্ছে। ওদিকে প্রীতমও ল্যান্ড করে গেছে সকালেই, ওরও যে কাজের জন্য এসেছিল সেই কাজ অলমোস্ট হয়েই গেছে, এখনই জাস্ট ফোনে কথাও হলো। তো জলপাইগুড়িতে প্রীতম গেছিল যে কাজে, দাদাও গেছিল কোর্টের কাজে, তো একসঙ্গে দেখাও হয়ে গেছে দুজনে। দাদা বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো, তো ঢুকলো বললে। এই যে কালকে ফ্লাইটে খাওয়ার জন্য বাবা এখানে কেক, চিপস এগুলো সব নিয়ে চলে এসেছে, এক এক করে এখন খাওয়ার প্যাকিং হওয়ারও পালা। এই একটা ছোট ট্রলি বাবা বের করে দিয়েছে, এর মধ্যে প্রিয়ানের সমস্ত খাবার দাবার এগুলো সব নিয়ে নেব। এরকমই একটা, এর থেকে একটু বড় প্রিয়ানের ট্রলিটা। আমাদের নিউট্রিশন প্লাস প্রিয়ানের খাবার নিয়েছি, এগুলো তো হ্যান্ডব্যাগে যে এত ডাস্ট অ্যালাউ করবে না, তার জন্য এটাও এই ট্রলিতেই ঢুকিয়ে দেবো। আমার রান্না কত দূর? চিকেনের তো কালার দেখেই মনে হচ্ছে দুর্দান্ত। আর এখানে কি ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল হবে, বেগুন ঘন্ট। টাটা দিয়ে দাও মামাইকে, বলো টাটা। দাদাং দাং দাদা দাং দাং আদার দাং দাং দাদা দাং দাং আদার দাং দাং দাদা দাং দাং আদার দাং দাদাং দাদাং দাং। এ খোলাবেলার মধ্যে চানু চানু কোলে নাও বাবা, কাল থেকে বদ্ধ জীবন, কাল থেকে বদ্ধ জীবন তোমার। এরকম খোলামেলা তো আর পাবে না, না কোথাও এরকম খোলামেলা পাবি? চানু করতে করতে রাস্তা দিয়ে লোক দেখা, পাখি দেখা, ছাগল দেখা, আর পাবি এগুলো কালকে থেকে? পত্নী বলো আবার চানু দানু কোলে, আবার কি সুন্দর শুয়ে আছে দিদি আর কোনে। দাদা জাস্ট ঢুকলো এখন, দাদা আজকে ঢুকলো, আমরা কালকে বেরিয়ে যাব। দাদা এখন আমাদের বাড়ি পাহারা দেবে। আজকে শুনকি বলছে ও কেঁদেই যাচ্ছে, শুনকিকে ছাড়ছেই না। অন্যদিন তাও শুনকির কোল থেকে ডালিয়া আবির কোলে যায়, আর আজকে সমানে কেঁদে যাচ্ছে, চোখ মুখ ফুলিয়ে দিয়েছে। কিলে বাবা একটু দেখি, তাকাতো, চোখ মুখ ফুলিয়ে দিয়েছে কাঁদতে কাঁদতে। তাই শুনকি বলছে ও বোঝে যে ও যাচ্ছে কালকে। ওকে নিয়ে আসলাম শুনকির ওখান থেকে, এনে ঘুম পাড়ালাম। দাদাও স্নান করে বেরোলো, এখন বলছে যতটুকু বা চিনে ছিল এই কটা দিনে, এখন আবার দিল্লি গিয়ে ভুলে যাবে মামাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেপার নিয়ে নাও। হ্যাঁ, আজকে একদম বেশি করে দুধ পাঠিয়ে দিয়েছে শুনকাই, বলছে যে কালকে গিয়ে যাতে কোনো অসুবিধা না হয় প্রিয়ানের খাওয়ার। বাজছে রাত 11টা, জাস্ট প্রিয়ানকে ঘুম পাড়ালাম অতি কষ্টে, যে পেছনে আরেকজন নাচানাচি শুরু করছে। তোর খুব মজা না? আমরা চলে যাবো, বাড়ি ফাঁকা থাকবে, রাজত্ব করবি। কি বলছো? হ্যাঁ, যেটা মধ্যে আটবে একটু, কারণ ঝোল তুমি নিতে পারবে না। না এখন কি কিসে করে নিয়ে যাব সেটা ডিসাইড করা হচ্ছে। আর মা রান্নাঘরে অনেক কিছু অলরেডি মানে রেডি করে ফেলেছে, তার মধ্যে আমি দেখাই। এটা হলো আমাদের ব্রেকফাস্ট, ছোলার ঘুগনি, তাই তো? এটা গিয়ে এয়ারপোর্টে খেতে হবে, এটা আমরা ব্রেকফাস্ট করব এটা দিয়ে, তো এটা এয়ারপোর্টেই খেয়ে নেব। এখন বানাচ্ছে রুটি। এটা কিসের জন্য মা? এটা হচ্ছে দিল্লি গিয়ে, হ্যাঁ, গিয়ে দুপুরবেলা তখন তো রান্না করতে পারবো না। হ্যাঁ, কি কোথায় আছে কি কিছুই তো জানি না। আর রুটির সাথে কি? রুটি দিয়ে মাংস, রুটি মাংস যাবে লাঞ্চের জন্য। এটা ব্রেকফাস্ট, রুটি আর মাংস হয়ে যাবে লাঞ্চে। কালকে যেহেতু সকাল 6টার মধ্যে বেরিয়ে পড়বো আমরা, দাদা এখন আবার আমাকে নিয়ে এসছে যে পুচকি কি, এ বাবা আমি কিভাবে রেখে গেলাম আর ছেলে কিভাবে উল্টে গেল। পকোকে রেখে আসলাম একরকম ভাবে, গিয়ে দেখি একদম উল্টে পাল্টে মানে কিভাবে শুয়ে আছে। এখন এই যে পকোর জন্য এখানে সবজি কাটা আছে, পকোর খিচুড়িটা বানাবো আগে, কালকে দুপুরের আর রাতের খাওয়ার জন্য। তো এখানটাতে বসে গেছে বাবার জন্য বেগুন ভাজা, দাদা বসে গেছে খেতে পোলাও আর চিকেন দিয়ে। এখানে চিকেন তোলা হচ্ছে আমাদের লাঞ্চের জন্য। বাবা কতগুলো বাটিতে ঢালছো বাবা? ও দাদা নিয়ে যাবে। ডিনার কমপ্লিট, রাত 12টা 10। আমাদের এখনো চলছে প্যাকিং।
এখানটাতে সমস্ত খাবার দাবারের পর্ব। বাবা এগুলো সব প্যাকিং করছে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখানটাতে দাদার একটা টিফিন আছে, দাদা নিয়ে যাবে সকালবেলায়, আর এটার মধ্যে আছে রুটি, আর বাকি এগুলো সব আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ। আর এখানটাতে খুচখাচ কিছু ফ্লাইটে খাওয়ার জন্য বাবা নিয়ে এসেছে। এই যেমন বাতিগ্রস্ত মা, 12:30 বাজছে রাত্রি, কোথায় ঘুমোবে, কাল সকালে উঠতে হবে তা না, এখন ঘর ঝাড়া শুরু করেছে। বাসি ঘর ঝেড়ে বেরোতে হয়, আগের দিনের ঘর ঝাড়লে পরে তো সেটা বাসি ঘরই হবে কাল সকালে। মানে দিল্লি যাচ্ছি বলে যে কি অবস্থা আমাদের বাড়ির, মানে কাল থেকে শুরু হয়েছে। আর আমাদের একটা জিনিস কি, আমরা হচ্ছে ওই 10 দিন আগে থেকে 15 দিন আগের থেকে ধীরে 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 সবকিছু করবো, সেটা কখনোই হয় না। ওই হাতে সময় আছে এই করতে করতে ঠিক যাওয়ার আগের দিন, পারলে যাওয়ার দিন পর্যন্ত আমরা গোছ গাছ করতেই থাকি। বাবা বলছিল আজকে রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়বে, কাল ভোর 4টের সময় উঠবে। তো এখন অলরেডি 12:30 বাজে, এখন আমাদের ঘুম তো হয়নি, কিন্তু উঠতে তো হবে 4টের সময়, কারণ আমরা 6টার সময় এখান থেকে বেরিয়ে যাব। আর জানি না রাতে আজকে ঘুম হবে কি হবে না। বাবা তো একবার হুজুগের বসে বলেই ফেললো, না হয় একটা রাত নাই ঘুমালাম। এক্সাইটমেন্ট, এগুলোকেই বলে এক্সাইটমেন্ট। বাবা একটুক্ষণ পরপর কি হটপট বের করছে, এখন আবার ওই সোলার প্লেটগুলো নিয়ে আসলো যে এটা নিয়ে যাই। মা কি বলছে বাবাকে? বলছে বাবুর্চি। কাঁধে কাঁধে একটা চিরা গেঞ্জি ঝুলিয়ে। ঘড়িতে বাজছে প্রায় রাত 1:30। এখানটাতে প্রিয়ানকে একটু কাজলের টিপ পরানোর জন্য মা চেষ্টা করছিল, সকালে উঠে টাইম পাবে কি পাবে না, বাট সেই টিপ পরাতে গিয়ে বাবুর ঘুমই ভেঙে গেল। তো এখন আর এই ব্লগটা কন্টিনিউ করব না, কাল সকাল সকাল উঠতে হবে, কাক ভোরে উঠে বেরিয়ে যেতে হবে। তো চলো, কাল থেকে নতুন জার্নি, নতুন বিগিনিং। দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।